বা ডেভঅপসটা কি আসলে কোনো একটা কিছু কিনা, যদি আমাদের সংক্ষেপে বুঝিয়ে বলতেন যে আসলে ডেভঅপসটা কি বা ডেভঅপসটা কাদের জন্য শেখা জরুরি। আচ্ছা, সো আমি যখন প্রায় 4 বছর আগে ডেভঅপস হিসেবে কাজ করা শুরু করি, আমার কাছে আমি মনে করতাম ডেভঅপস মানে হচ্ছে অটোমেট করা, এভরিথিং অটোমেট করে ফেলা, which is still true, but this is not the full picture. So DevOps basically একটা মডেল অথবা ফ্রেমওয়ার্ক অথবা একটা প্র্যাকটিস, যেটা বড় বড় অর্গানাইজেশন, এন্টারপ্রাইজ অথবা মিড সাইজ কোম্পানিগুলো অ্যাডাপ্ট করছে টু ফাস্টেন দেয়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ঠিক আছে, কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাকে ফাস্ট করা যায়। ঠিক আছে, সো সেটা করার জন্য তারা একটা মডেল বের করেছে এবং সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, এবং সেই মডেল বা প্র্যাকটিসটাকে বলা হয় ডেভঅপস। সো ডেভঅপস, অ্যাকচুয়ালি এভরিওয়ান ইজ এ পার্ট অফ ডেভঅপস। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও পার্ট অফ ডেভঅপস। একজন প্রজেক্ট ম্যানেজার, সেও পার্ট অফ ডেভঅপস। তাদের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাকে স্মুথ করা যায়, ফাস্টার করা যায়। সো এই মাইন্ডসেটটাকে বলা হয় আসলে ডেভঅপস। এটা আসলে কোনো টুলস না। আমরা মনে করতাম ডেভঅপস মানে হচ্ছে টুলস নিয়ে কাজ করা, অ্যানসিবল নিয়ে কাজ করা, টেরাফর্ম নিয়ে কাজ করা, এডাব্লিউএস নিয়ে কাজ করা। সো ইটস নট অনলি অ্যাবাউট টুলস। Tools is definitely one core component of DevOps, but it's all about mindsets, and প্রত্যেকের একটা গোল থাকে যে আমি কিভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাকে ফাস্ট করতে পারবো, এবং ইফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি কিভাবে আমি আমার সফটওয়্যারটা এন্ড ইউজারের কাছে ডেলিভার করতে পারবো, সেই গোল নিয়ে কাজ করে। ঠিক আছে, সো এটা হচ্ছে ডেভঅপস। ইন এ নাটশেল, ডেভঅপস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। আর এই ফ্রেমওয়ার্কে বা এই মডেলের একজন কোর পারসন হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ঠিক আছে, কেন কোর পারসন বলছি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের উদ্দেশ্য কি থাকে, যে আমাদের অ্যাপ্লিকেশনটা আপ অ্যান্ড রানিং থাকতে হবে। ঠিক আছে, 24/7 আপ অ্যান্ড রানিং থাকতে হবে, এবং সফটওয়্যার যাতে কোনো বাগ না থাকে, অথবা সফটওয়্যার যদি কোনো প্রবলেম দেখা দিলে আমরা যাতে ইনস্ট্যান্ট যাতে অ্যাকশন নিতে পারি। সো এই কাজগুলো এনশিওর করে ডেভঅপস ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে ইন এ নাটশেল। আরেকটা কনসেপ্ট আছে, সো রিসেন্টলি ইভলভ হচ্ছে, সেটাকে আমরা বলি DevSecOps। ঠিক আছে, সো ইটস সেম এজ ডেভঅপস ইঞ্জিনিয়ারের মতনই, বাট এক্সট্রা একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি চলে আসে। সেটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার কি করে, তার ডেভঅপস ইঞ্জিনিয়ারের একটা কোর রেসপন্সিবিলিটি হচ্ছে একটা CI/CD পাইপলাইন বিল্ড করা। ঠিক আছে, বাট দ্য প্রবলেম ওয়াজ সেই CI/CD পাইপলাইনে সিকিউরিটি থিংটা মিসিং ছিল। আমরা কখনো ডেভঅপস ইঞ্জিনিয়ারকে আমরা কখনো সিকিউরিটি নিয়ে ওয়াইড হতাম না। এটা আমরা সিকিউরিটি স্পেশালিস্টের কাছে ছেড়ে দিতাম। সফটওয়্যার ডেপ্লয় হয়ে গেল সার্ভারে, তারপর কোনো সিকিউরিটি রিলেটেড কোনো ভালনারেবিলিটি আছে কিনা সেটা সিকিউরিটি স্পেশালিস্ট গুলো চেক করতো আফটার দ্য সফটওয়্যার হ্যাজ বিন ডেপ্লয়েড। বাট ইন দিস DevSecOps কি করা হয়, এখানে সেই আমরা ডেভঅপস ইঞ্জিনিয়ার যে পাইপলাইনটা ক্রিয়েট করে, সেই পাইপলাইনের প্রতিটা স্টেজে আমরা একটা কম্পোনেন্ট ঢুকাই দিই যেটা সিকিউরিটি চেক করে। ফর এক্সাম্পল, ডেভেলপার যখন কোড পুশ করে গিটহাবে অথবা বিট বাকেটে, পাইপলাইনটা ট্রিগার হবে, এবং পাইপলাইনটা কি করবে, সে মানে কোডটা যখনই রেপোতে যাবে, সে চেক করবে যে কোডের মধ্যে কোনো ভালনারেবিলিটিস আছে কিনা। ঠিক আছে, কোনো এসকিউএল ইনজেকশন আছে কিনা, বা ক্রস সাইট স্ক্রিপ্টিং আছে কিনা, এর চেকড হবে। আবার ধরো যখন অ্যাপ্লিকেশনটা বিল্ড হবার পর আবার আরেকটা সিকিউরিটি চেক হবে। সো DevSecOpsে কি হয়, যে প্রতিটা স্টেজে, পাইপলাইনের প্রতিটা স্টেজে আমরা একটা সিকিউরিটি চেক ঢুকাই দিচ্ছি। ঠিক আছে, সো এটাই হচ্ছে DevSecOps। সো আমি এখন চেষ্টা করছি সিকিউরিটি রিলেটেড বিভিন্ন কনসেপ্ট গুলো শেখার, এবং কিভাবে আমি আমার যে পাইপলাইন গুলো ক্রিয়েট করি সেখানে কিভাবে আমি সেই সিকিউরিটি চেক গুলা